নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজ আমি দেখাবো পনির দিয়ে আলু পোস্ত রেসিপি। তো সেটার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে চলুন একবার দেখে নিই। সবার আগে আমি এখানে আলুটা কেটে নিয়েছি, এই যে এরকম ছোট ছোট পিস করে। আলু পোস্ত যেরকম আলু কাটে আমি সেরকমই কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পোস্ত বাটা, তার সাথে আমি কাঁচা লঙ্কা আর 3-4টে রসুন আমি একসাথে সবকে বেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা পনির। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো চলুন আগে পনিরটা কেটে নিই, তারপরে দেখা হচ্ছে। এই যে দেখুন, আমি পনিরগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে সাইজ কম বেশি করতে পারেন। তো আমি এরকম ছোট করে কেটেছি। চলুন তাহলে পনিরগুলোকে একটু এবার ভেজে নিই। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো একটা একটা করে দিয়ে দেব। অল্প একটু লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না, এটা হালকা করে একটু ভেজে তুলে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এখানে যে আমি আলু কেটে রেখেছি, আলুটাও দিয়ে দেবো এর মধ্যে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি অল্প ভেজেছি হালকা করে। এবার আমি এখানে এই যে পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন যেটা আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো আমি। আমি অল্প একটু জল দিয়ে দেব। এবার এখানে আমি একটু হলুদ দিয়ে দেব, 1 চামচ মতো। আর অল্প একটু নুন দিয়ে দেব। এবার আমি এখানে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, পনিরটাও দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। আমি 5 মিনিট মতো এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। অনেকটা হয়ে গেছে, দেখুন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আরও ভালো ভালো রেসিপি আমি যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।